অ্যাডোব ইলাস্ট্রেটরে যদি আপনি টেবিল তৈরি করতে চান তাহলে কি করতে পারেন, তখন অবশ্যই গ্রিড টুল ব্যবহার করা উচিত। তবে এছাড়াও আপনি একটি টেবিল তৈরি করতে পারেন। ধরুন আপনি একটি এখান থেকে লাইন সিলেক্ট করলেন এবং লাইন সিলেক্ট করার পর এভাবে একটি লাইন তৈরি করলেন, তারপর এটিকে সিলেক্ট করার পর অলটা চেপে কপি, এবং কপি করার পর আপনি বেশ কিছু কপি তৈরি করলেন এবং এভাবে তৈরি করে 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 এমন একটি সময় আপনি হয়তো একটি টেবিল ক্রিয়েট করলেন। এবং এটি কিন্তু খুব ডিফিকাল্ট, এবং এটি খুব ডিফিকাল্ট বলতে এটি অনেক সময়ের ব্যাপার, এবং এটির মাধ্যমে একটি টেবিল তৈরি করা আসলে খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে অনেকেই এই বিশেষ করে আমাদের এখানে গ্রিড টুল রয়েছে, এটির মাধ্যমে একটি লাইন তৈরি করতে পারে এবং লাইনটি হতে পারে একটি টেবিল। তো আসুন আমরা সিম্পলি একটি টেবিল তৈরি করি। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আননোন, আমরা আসলে কি টেবিল তৈরি করতে চাই এমন কোনো ঠিক ঠিকানা নাই। তবে টেবিলের কিছু রুল রয়েছে, যেটি হচ্ছে টেবিলের সাইজ, ওয়াইড এবং হাইট। তো আপনি যখন সিম্পলি ক্লিক করবেন তখন ওয়াইড মনে করুন আপনি 480 এবং হাইট এখানে জাস্ট 200। ওকে, নাম্বার হরিজোনাল ডিভাইড এখানে কতগুলো ব্যবহার করবেন, জাস্ট 5 এবং 5। ওকে, ক্লিক করেন। তো আপনি জাস্ট এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নর্মাল যে গ্রিডটি তৈরি হয়েছে এটি এক প্রকার টেবিল। তো এই টেবিলের স্ট্রোক কালারটি আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, এবং স্ট্রোক পরিবর্তন করার পর বিশেষ করে আপনার উপরের যে এরিয়াটি রয়েছে এই এরিয়াটিকে আপনি আপনার টেবিলের হেডার তৈরি করতে চান, সেজন্য অনেক সময় অনেক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। তবে পদ্ধতির ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি, তবে আমরা এখানে জাস্ট এটিকে ব্লেন্ড করে দিতে পারি। তো এটি একটু অ্যাডভান্স, এটি এখনের জন্য না, যেহেতু আমরা ব্লেন্ডিং টুলে পরে যাব। তো টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা জাস্ট এটিকে যে ব্যবহার করতে পারি জাস্ট এতটুকুই দেখালাম, যে এটি হয়তো একটা টেবিল হতে পারে, বা টেবিল হেডার তৈরি করা খুবই সহজ, বা এখান থেকে যে কোনো একটি এরিয়া আপনি সিলেক্ট করে এটিকে মার্জ করে নিতে পারেন, পরবর্তীতে মডিফাই করে আপনি আপনার ইচ্ছা মতো এটিকে চেঞ্জ করে নিতে পারেন। সেটি হচ্ছে আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে। তবে নর্মালি আপনি যখন এখান থেকে তৈরি করবেন, রেক্টেঙ্গুলার গ্রিড টুল সিলেক্ট করবেন, এখানে ওয়াইড হাইট পিক্সেল দেবেন, 5-এর জায়গায় যদি 10 দরকার হয় আপনি 10 করে নিতে পারেন, নো প্রবলেম, 10। এবং ফিল গ্রিড, এবার আমরা ফিল গ্রিড অপশন দিই এবং ওকে যাই। এইবার দেখুন যে জিনিসটা হয়েছে সেটি হচ্ছে আপনার 10টি করে সেগমেন্ট এখানে এসেছে, এবং ডিলিট করে আবারও যান, এখানে জাস্ট ডবল ক্লিক করে এখানে নাম্বার অফ ভার্টিক্যাল এখানে জাস্ট 100, ইটস রিয়েলি ব্যাড। তো আমি এখানে জাস্ট 10টি করে দিয়েছি। তো 10টির ক্ষেত্রে আমি এখানে কি পরিবর্তন দেখতে পাচ্ছি, যে জাস্ট 10টি হরিজোনালি, ভার্টিক্যালি 1 2 3 4 5 6 7 8 9 10, বাট 11, বাট হোয়াই আমি যখন এখানে ক্লিক করব তখন একটি বাড়তি গ্রিড তৈরি হবে, যেমন এখানে আমি 5টি, এখানে আমি 5টি, এবং ওকে প্রেস করে দেখি 1 2 3 4 5, এবং এখানে অতিরিক্ত একটি, কিন্তু ভার্টিক্যালি 1 2 3 4 5 6। কারণ কি, কারণ একটি করে গ্রিড আমার এখানে অতিরিক্ত তৈরি হচ্ছে। তো অবশ্যই আপনার মনে রাখতে হবে, যদি আপনার এখানে 10টি দরকার হয় তাহলে আপনি এখানে 9টি দিবেন, কারণ অবশ্যই উপরেরটি আপনার তৈরি হবে আপনার টাইটেলের জন্য, বা সাইডে একটি বেশি তৈরি হবে। যেহেতু আমি হরিজোনালি এবং ভার্টিক্যালি এখানে জাস্ট 10টি দিলাম, এবং বিশেষ করে হরিজোনালি যেটা করব সেটা আমি 9টি দেবো। এবার আমি ওকে প্রেস করব এবং নতুন একটি তৈরি করব, এবং ওকে। এইবার আসুন একটু ক্যালকুলেশন করা যায়। এইবার আমার ভার্টিক্যালি আমি দেখি 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5 6 7 8 9 10টি, কিন্তু হরিজোনালি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তাহলে আমি এখানে এটিকে ডিলিট করে আবারও ডবল ক্লিক করে অথবা ক্লিক করে এখান থেকে আমি এটিকে জাস্ট 9টি, এখানে জাস্ট 10টি সিলেক্ট করলাম এবং ওকে। এবং এইবার আমার টাইটেল করার জন্য একটি অংশ থাকবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে জাস্ট আমার 10টিই থাকবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে চলুন একটি টেবিল খুব সহজে তৈরি করি। যেমন আমার দরকার ভার্টিক্যালি
বিশেষ করে ভার্টিক্যালি আমার দরকার 3টি, যেখানে 4টি তৈরি হবে, এবং হরিজন্টালি আমার দরকার প্রায় 15টি। ওকে, এবার খেয়াল করুন একটি এখানে গ্রিড তৈরি হয়েছে, এবং এটি আপনি ইচ্ছা করলে একটি টাইটেল দিতে পারেন। ওকে, তো কোনো একটি এরিয়া আপনি সিলেক্ট করার পর এটিকে অবশ্য লাইভ পেইন্ট করতে পারি, সেটি আমি পরে দেখাবো। জাস্ট এখানে আপনি একটি টাইটেল দিলেন, দিস ইজ আওয়ার টেবিল, জুম করুন, ফন্ট সাইজ 10, এবং আপনার এখানে টেবিলের কন্টেন্ট এটি আমার নাম্বার, নেম, সামথিং এভাবে দিয়ে যেতে পারেন, জাস্ট এক্সাম্পল। এবং ফিল কালারের ক্ষেত্রে আপনি ফিল কালার করতে পারেন। এখানে আপনার রয়েছে পোলার গ্রিড, এবং এটি রয়েছে কিছুটা আপনার বলা যায় যে এক প্রকার মাকড়সার বাসা, এবং এটি যখন আপনি তৈরি করবেন তখন শিফট চেপে সমানভাবে বড় ছোট করতে পারবেন, এবং আপনি এটিকে জাস্ট ক্লিক করার পর সেম একই নিয়মে আপনি সিলেক্ট করতে পারেন ফিল। আপনি যদি ফিল করতে চান অটোমেটিক ফিল হিসেবে আসবে, এবং যদি আপনি এখান থেকে ফিল সিলেক্ট না করেন তাহলে ফিল আসবে না। এবং আপনি এখানে জাস্ট যখন সিলেক্ট করবেন তখন আপ এবং ডাউনের মাধ্যমে আপনি আপনার সিগমেন্টগুলো বাড়াতে এবং কমাতে পারবেন। লেফট এবং রাইটের মাধ্যমে আপনি আপনার বিশেষ করে এখানে আপনার সিগমেন্ট এরিয়া দেখেই বুঝতে পারছেন যে কোন ধরনের পরিবর্তন আপনি করতে পারবেন। সো আপনি এখানে তৈরি করতে পারেন। পরবর্তীতে আপনি সবসময় আপনার ব্লেন্ড টুলের মাধ্যমে কোনো একটি এরিয়াকে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন, এবং সেই এরিয়াটিকে আপনি মার্জ করে নিতে পারেন। তো যাই হোক, আমরা দেখলাম যে কিভাবে একটি শেপ ক্রিয়েট করা যায়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুলে আপনি ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করে এভাবে কোনো একটি এরিয়াকে ডিলিট করে দিতে পারেন। তো আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে কোনো পয়েন্টকে সিলেক্ট করতে পারেন, সেটি কোনো ব্যাপার নয়। জাস্ট আমরা দেখলাম যে কিভাবে তৈরি করা যায় একটি লাইন সিগমেন্ট, এবং এখানে আমরা দেখলাম যে পোলার গ্রিড, এবং এখানে আমরা দেখলাম রেক্টেঙ্গুলার গ্রিড, এখানে আমরা দেখলাম স্কয়ার, এবং এখানে আর্ক। তো আপনি এখানে জাস্ট যে কোনো একটি লাইন ক্রিয়েট করে সেটিকেও ফিল দিতে পারেন, স্ট্রোক রাখতে পারেন। এটি আপনার ডিপেন্ড করবে কোন ধরনের ভেক্টর আর্টওয়ার্কের কাজ আপনার এখন করা দরকার।